নতুন আলু দিয়ে আলুর চপ খাবো না, এটা কি কখন হয়, তাও আবার শীতের সময়। তাই আমি আর আলিশা চলে আসলাম আজকে আলুর চপ বানাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ডিসাইড করেছি যে আজকে আমরা আলুর চপ বানিয়ে খাবো। তার জন্য প্রথমে গেলাম রান্নাঘরে, দেখলাম আলু শেষ। তারপর আমি আর আলিশা কি আলু কিনে আনলাম, কারণ আলুর চপ তো বানাতে আলু লাগবেই। তারপর প্রয়োজনীয় যা যা ছিল সব কিছু নামিয়ে নিলাম। বালতি, মগ, গাবলা নিয়েছিলাম 4 চামচ। এখানে আপনারা বলতে পারেন কেন 4 চামচ নিলাম, কারণ হচ্ছে নতুন আলু যেহেতু উপরের ছোলাগুলো কিন্তু অনেকটাই পাতলা, এটা যদি আমরা বটি দিয়ে কাটি তাহলে কিন্তু সব আলুগুলো উঠে যাবে। তার জন্য আমরা ব্যবহার করেছি 4 চামচের। আমরা যা যা লাগে সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছিলাম। এখন সুন্দর করে আমরা দু বোন মেলে উপরে ছোলাগুলো উঠিয়ে নিয়েছিলাম। এবার ভালোভাবে ধোবো, অনেকবারই ধুয়েছিলাম, বেশ অনেক ভালোভাবে ছোলাগুলো উঠিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু আমাদের সাথে আমার আম্মু আছে, আম্মু হেল্প করবে কিন্তু আলু ছোলাটা ছাড়াতে আমাদের দু বোনের যেহেতু অনেক ভালো লাগে, তার জন্য আম্মু আর এটাকে হেল্প করেনি। চলে আসলাম রান্নাঘরে এখন, কারণ আলুটাকে তো সেদ্ধ দেওয়া উচিত। এখন কিন্তু আমরা ছাদে যাওয়ার প্ল্যান করেছিলাম যে আমরা ছাদে গিয়েই আলুটা খাবো, মানে আলুর চপটা খাবো, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আর ছাদে যাবো না, বাসায় বসে আপনাদের সাথে শেয়ার করব, মানে খাবো আর কি। তারপর প্রথমে আলুটা সেদ্ধ করে নিলাম। এখন দেখেন আপনাদের ফ্রিতে একটা টিপস দিয়ে দিই। আলু সেদ্ধ হবে বুঝবেন কীভাবে? অনেকক্ষণই তো আলু সেদ্ধ দিয়ে তারপর যদি মনে হয় যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কি করবেন, এটি শলা নেবেন। শলা নিয়ে বা যে কোনো মানে ধারালো মানে উইস যেটা আছে সেটা দিয়ে টেস্ট করবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এই উপায় দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা ঝাঁপের ভিতরে ঢেলে দিলাম। তারপর আমি চলে আসলাম পেঁয়াজ বাড়তে। আচ্ছা, আপনারা বলতে পারেন পেঁয়াজ বাড়তে এত চোখ দিয়ে পানি পড়ে কীভাবে? আমার তো একদম চোখ দিয়ে পানি পড়ে কী অবস্থা, আমার তো চোখ দিয়ে অনেক পানি পড়ে পেঁয়াজ যখন কাটি। আপনাদেরও নিশ্চয়ই পড়ে, কিন্তু অনেকের আছে পড়ে না, যারা আমার আম্মুরে পড়ে না, কিন্তু অনেকেরই আছে পড়ে, আমার তো অনেক পড়ে। তারপর পেঁয়াজ বেটে নিলাম, আরও যে মশলাগুলো আছে অনেকগুলোই তো ফ্রিজে আগে থেকে নানিয়ে বেটেছিল, সেগুলোই আমরা বেটে আচার করব। এটা কিন্তু আমার আম্মু আমাকে দেখিয়ে দিয়েছে। আমার নানি আপা আজকে একটু অসুস্থ আছে, তার জন্য আমার এই ব্লগে আসতে পারেনি, কিন্তু আমার আম্মুই আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছিল। প্রথমে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, সব কিন্তু তেল উপরে উপরে ছিটে ছিটে উঠেছিল। তারপর কিন্তু আমরা সব মশলাগুলো দিয়ে কষিয়ে ভালোভাবে তারপর তার উপরে আলু দিয়ে দিলাম, কারণ আমরা তো বানাচ্ছি আলুর চপ। আলুর চপ দেখেন বানানো কিন্তু হয়ে গেছে। এখন দেখেন কত মানুষ আমাদের বাসায়। আজকে আমার বান্ধবীও এসেছে, তার ছোটো ভাই এসেছে, আলিশা আছে, আরও অনেকেই আছে। আরও যে ছিল তা আমার ক্যামেরাতে আসতে চায় না, তারা অনেক লজ্জা পায়। আর আলু চপের পাশাপাশি পেয়ারাও ছিল, তারপর একটা পিঠা ছিল, এটা হচ্ছে ভাপা পিঠা। শীতের দিনে ভাপা পিঠা না থাকলে তো ওটা অসম্পূর্ণ হয়ে যায়, তার জন্য আমরা ভাপা পিঠাও কিনে এনেছিলাম। এটা আমরা বাসায় বানিয়ে নিই, একদিন বাসায় বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। এখন কিন্তু দেখেন আমরা আলুর চপ খাচ্ছি বিসমিল্লাহ বলে, অনেক ভালোই লেগেছিল আলুর চপটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ব্লগ পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।